হ্যালো, গুড মর্নিং গাইস। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ঘুম থেকে উঠে মর্নিং এ দেখছি আদি আমার থেকে আগে উঠে ফোন দেখছে। কি অদ্ভুত দৃশ্য! কিরে, তুই কখন ঘুম থেকে উঠেছিস? তুই উঠে পড়ে দেখছি ফোন দেখছিস। হ্যাঁ, আমি দেখতে পারি। সে তুই দেখতে পারিস, বাট তুই কখন উঠেছিস? আমার থেকে আগে উঠে গেছিস। আমি কোনো মুখ ধুইনি, তুই এখন ফোন নিয়ে বসে গেছিস। আর আমি আগে উঠে দিয়েছি, তোমার তো নিচ্ছেন আগে উঠে গেছিস? হ্যাঁ। চাটা না খেয়ে ফোন নিয়ে বসে গেছে। বেন খেয়েছি তো। চাও খেয়ে নিয়েছিস? হ্যাঁ। ও, নিচে গিয়ে চা খেয়ে নিয়েছিস? বাহ দি বাহ। আজ টিউশন যাবি না? না কিরে, টিউশন যাবি না? টিউশন যাওয়ার নামে ওর গায়ে জ্বর আছে। আজকে যাই হোক, আজকে কোনো মতে যাওয়া হবে না, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর আজকে ও ফাঁকি মেরে দিল টিউশনটা। তো যাই হোক, আজকে তো আর যাওয়া হলো না, তো কালকে যাবে। তো চলো গাইস, এবারে মুখ টুক ধুই, একটু রেডি ফেডি হই, তারপর কথা বলছি। তো গাইস, আদি এখনো ফোন দেখছে। তো এবারে আমি ওকে এইটা খাওয়াবো। কখন ঘুম থেকে উঠেছে আমি নিজেও জানি না, ফোন দেখতে শুরু করে দিয়েছে। খিদে পেয়ে যাবে ওর। আদি বুয়া, আদি বুয়া, আদি বুয়া পেটটা কাটা। এই আদি, কত দেখছিস ফোন? ভিডিও ধরে না। চোখগুলো খারাপ হয়ে যাবে, তোর চোখগুলো খারাপ হয়ে যাবে, বুঝতে পারলি? বেশি বেশি ওগুলো দেখিস না, চোখগুলো খারাপ হয়ে যাবে। সবসময় কি দেখছিস এটা? এই যে রিল গুলো দেখছিস তুই, এটা জীবনে শেষ হবে? তুই দেখ, দেখ তোকে একটা জিনিস দেখাচ্ছি, দেখ। এই যে আমি দেখছি, এই যে আমি দেখছি, এটা কখনো শেষ হচ্ছে? দেখ, শেষ হচ্ছে? এটা শেষ হচ্ছে না, একের পর এক আসতেই থাকছে। তুই 0.5 ঘন্টা দেখ, 1 ঘন্টা দেখ, এটা শেষই হবে না, বুঝলি? কি বুঝলি? এই এই কি বুঝলি? হুম, কিছু বুঝলি? তুই কিছু বুঝলি? নেটটা আমি বন্ধ করে দেবো, আপনার না আসবে না। বাহ, কি দিমাগ! নেটটা বন্ধ করে দিলে আর আসবে না? আরে সে তো আমিও জানি, নেটটা বন্ধ করে দিলে আর আসবে না, কিন্তু তুই যদি বলিস যে আমি দেখবো, এদিকে দেখ, এদিকে দেখ, শোন, যদি বলিস আমি দেখবো, তাহলে তুই নেটটা বন্ধ করবি না, তোর তো দেখার ইচ্ছে আছে। আর তাহলে তুই দেখতেই যাবি, দেখতেই যাবি, দেখতেই যাবি, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, শেষ হবে কি? না। তাহলে বোঝার বিষয় আছে, বুঝলি তো? কিন্তু তোর কি, তুই এখন দেখতেই থাকবি, তোকে যেই যা বোঝাক তুই বলবি বোঝাক, দেখতেই থাকবো এখন আমি। না রে, হ্যাঁ তো? এটা বন্ধ করে দিলাম। কি বললাম? হ্যাঁ তো? আমি যেটা বললাম সেটা হ্যাঁ তো? হ্যাঁ। বাবা, এই নেটটা বন্ধ করে দাও না তুমি। তো তাও চলবে, নেটটা বন্ধ করলেও চলবে। এটা বন্ধ, এটা বন্ধ হবে না। শীতে রাখছি, যাবে আমি ফোন দেখবো। ঠিক আছে, এটা খেয়ে পড়ে যা, খেয়ে পড়ে যা, খেয়ে পড়ে যা। সি করে আসছি, এই করে আসছি, খাবার সময় যত সব মনে পড়ে যায়। হুম, কি বললি বল? তো গাইজ বাথরুম থেকে এলো, আর মেয়ে লোক যেমন একটা কলতলে গিয়ে এসে ঝগড়া করে, সেমনি টাইপের ঝগড়া করতে করতে এলো, আর বলছে না। বাবা, হচ্ছে না। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি, বাট তুই বল কি বললি তুই, সেটা বল। খুলে দিলাম, তুই বল আগে কি বলে 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 এলি।
ফোন দেখছে, এই দেখছে, ওই দেখছে, ওই দেখছে, এই দেখছে, ওই দেখছে, এমনি বলে বলে এলো। একদম মেয়েদের মতন ঝগড়া করে। কি রে, মেয়েদের মতন ঝগড়া করিস? বাবা এটা কিনে দাও, এইটা কিনে দাও না, যা দেখবে সব কিনে দাও না। এটা কিনে কিনে দাও, দাও না, তোর বাবার ফ্যাক্টরি আছে রে, কিনে দেবে। এটা কিনে দাও। টাকার ফ্যাক্টরি আছে তোর বাবার। ঠিক আছে একটা কিনে দাও এটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কলাটা এখন খাওয়াচ্ছি, আজকে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো আজকে কিছু খাবার টাবার বানানো হয়নি, তাই এখন দুটো কলা ওকে খাইয়ে দেবো, আমিও দুটো কলা খেয়ে নেবো, বাস। গল্প শেষ। বাবাই আজকের গল্প দুটো শেষ করে কিনে দেবো দাও, খাওয়া খাইয়ে। দুটো। ওইটা প্রোটিন, প্রোটিন আছে, তুই তুই যখন জিম জয়েন করবি তখন তোকে প্রোটিন কিনে দেবো। এখন প্রোটিন খেয়ে কি করবি? তুই তো বাজুই নেই, তুই তো কিছুই নেই, তোর বডি নেই, ঠিক আছে? ঠিক আছে তবে আমি তো ঠিক আছে, ব্যায়াম করবি, দিয়ে ব্যায়াম কর, ব্যায়াম কর, তবে ওটা কিনে দেবো। ওটা ব্যায়াম করার পর খেতে হয়, বুঝছিস? হুম। কি বুঝলি? এখন ওটা নেটে যাবে ধরে এখন তুই বুঝলিটা কি? আমি তুই কি বুঝালাম? বুঝালে কি বুঝালাম? কিছু কিছু মানে তুই বুঝিস না, দেখ, হ্যাঁ, কিছু কিনে দেবো না, তুই কিছু বুঝিস নি। বলেছো। কি বুঝেছিস রে, বল, বুঝে আমাকে। ওইটা নয়, এটা প্রোটিন, প্রোটিনটা ছিল, প্রোটিন কোনটা ছিল? এইটুকু মাথাতে সব ভুলে গেছে। প্লিজ প্রোটিন কিনে দাও, হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্রোটিন কিনে দেবো আমি, অবশ্যই কিনে দেবো প্রোটিন। প্রোটিন কিনে দাও। তো গাইস, এখন কলাটা ওকে খাওয়াবো, এটা 1 নম্বর কলা, এরপরে 2 নম্বর কলা আসবে, তারপর আমার কলা আসবে, আমার 2 নম্বর আরে কলা আসবে। দিতে চিরা, আরে দিতে চিরা। আদি আওয়াজ করিস না, স্যার, 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 আওয়াজ করিস না, ফোন দেখ, নিলে ফোনটা বন্ধ করে দেবো। তো যা বললাম আবার রিপিট করছি, কারণ ও চেঁচিয়েছিল, জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। এটা এখন আদির 1 নম্বর কলা চলছে, এরপর 2 নম্বর কলা আসবে। আমি এখন দুটো কলা খাবো, তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, দিয়ে স্নান করব, দিয়ে অফিস যাব। অফিস গিয়ে পরে দেখাবো আজকে, কালকে কি হয়েছে, সব শিফটিং হয়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে, তো সেগুলো দেখাবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, অফিসে চলে এসেছি আমি, আর অফিসে এসে পরে মন লাগছে না, কারণ অফিস পুরো ফাঁকা। দেখো তোমরা গাড়ির অবস্থা, এখানে একটা গাড়ি রয়েছে, দুই দিকে তো কোনো গাড়িই নেই, দুটো গাড়ি রয়েছে। চলো ওয়ার্কশপের অবস্থাটা একটু দেখাই। এটা পুরো লোহার সিঁড়ি দেওয়া আছে, এগুলো অ্যাক্সিডেন্টের পার্টস গুলো পড়ে আছে, অ্যাক্সিডেন্টের গাড়িতে চেঞ্জ হয়েছিল। আর এই দেখো, কিছু গাড়ি যেগুলো কাজ, মানে ব্যাটারি পেন্ডেন্সি আছে, সেই গাড়িগুলো ট্রান্সফার করা যাবে না বলে এখানে রাখা আছে। এখানে পার্টসের র্যাক ফ্যাক রয়েছে, কিন্তু পার্ট সব খালি, সব ট্রান্সফার হয়ে গেছে কালকে। কম্প্রেসারটা আছে এখনো। এটাও অ্যাক্সিডেন্টাল গাড়ির পার্টস পড়ে আছে। তো এখন গাইস এটা শিফটিং হচ্ছে, শিফটিং হতে এখন সময় লাগবে, 10-11 তারিখ পর্যন্ত কমপ্লিট হবে। ততদিন পর্যন্ত এমনি গাড়ি আসছে, তো ঘুরে যাচ্ছে, কারণ এখানে টুলস নেই সাফিসিয়েন্ট কাজ করার মতন, আর পার্টসও সব আমরা ট্রান্সফার করে দিয়েছি। তো সেজন্য আজকে সকালে মিস্ত্রিকে পাঠিয়ে কিছু কমন পার্টস যেগুলো আছে, রানিং আইটেম আছে, সেগুলো আবার আনাচ্ছি, যাতে আমার কাজটা না বন্ধ হয়, অ্যাটলিস্ট টুকটাক ভাবে চলে।
তো গাইস এখন আমি বাড়িতে এলাম আর আদি এখন ফোন দেখছে, আর ফোন দেখছে খুব মন দিয়ে। কিরে তোর আজকে হোমওয়ার্ক নেই আদি? এ আদি, আদি হোমওয়ার্ক নেই তোর? নেই তোর হোমওয়ার্ক? ও, তোর হোমওয়ার্ক করা হয়ে গেছে না কালকে? আজকে তো তুই ফাঁকি মেরেছিস, আজকে তো তুই ছুটি যাসনি না। ও, পুরো মন দিয়ে দেখছে ও। তো চলো একে এখন ডিস্টার্ব করছি না। তো গাইস যেটা তোমরা দেখলে আজকে শোরুমের অবস্থাটা, পুরো আস্তে আস্তে সব জিনিসপত্র খালি হয়ে যাচ্ছে, সব এদিক থেকে ওদিক হচ্ছে। তো এখন অফিসেও সেই ভালো মানে যে কাজ করার যে এনার্জি থাকে সেটা লাগছে না, কারণ সব কিছু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কেমন যেন শোরুমটা চেঞ্জ হচ্ছে। তো একটু কোথাও না কোথাও খারাপ লাগছে যে এখান থেকে আবার ওখানে যাব। এই জায়গাটা একটু মোটামুটি 1.5 বছর কাজ করলাম, তো মনটা একটু লেগে গেছিলো। তো যাই হোক, আবার ভাবছি যে নতুন জায়গা, নতুন পরিবেশ, ভালো লাগতেও পারে। তো দেখা যাক কী হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আদি টাটা করে দাও। আদি টাটা টাটা।